नमस्कार बंधुरा दादा किचेने सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब चिकेन कोफ्ता। देखो तार जन्य आमी कि नियेछि 500 ग्राम चिकेन এনেছি, একটা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, চানা বেসন নিয়েছি, গরম মশলা নিয়েছি, রসুন আদা কাজু নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি। এখন আমি আগে এটা মেখে নেব। তার জন্য কি কি দেব? পেঁয়াজ কুচি দেব, চিকেনটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি বাটা করতে, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব চানা বেসন 4 চামচ দেব, চানা বেসন দেব, একটা ডিম বানিয়ে চলে ডিমটা দেব, দেব হাফ চামচ লবণ, দেব কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, দেব একটু তেল, দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে এই চিকেন কোফতাটা বানালে খুব সুন্দর লাগে। গরমে কি খাবো আর না খাবো, গরমে কিছুই ভালো লাগে না, কিন্তু মুখে স্বাদের জন্য এই চিকেন কোফতাটা আজকে বানাচ্ছি। মাখানো আমার অনেকটা হয়ে গেছে, আর একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে দিই, দিয়ে আর একটু মেখে ঢেকে রাখবো। এখন একটু ঢেকে রাখবো। কড়াইটা গরম হয়ে গেছে, একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভেজে নেব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এগুলো এখন একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোর সঙ্গে ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরেই তুলে নেব। পেঁয়াজ টমেটো কাজু সবই আমার একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে রেখেছিলাম, এবার আর একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু মেখে নেব। তেলটা গরম হতে হতে আমি এগুলো এমনিভাবে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। বেশি বড় করা যাবে না, ছোট ছোট করেই বানাবো, যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয়ে যায়।
গরম হয়ে গেছে, এক একটা করে ছেড়ে দিচ্ছি, এক একটা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি, ফাঁকা ফাঁকা দেবো যাতে গায়ের সঙ্গে গা লেগে না যায়, একটু ফাঁকা ফাঁকা দিতে হবে। একদম লো মিডিয়ামে ভাজতে হবে, যদি বেশি জোরে দেওয়া যাবে না, জোরে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আর দেবো না, একটু কম আঁচ করে দিচ্ছি, একদম মিডিয়াম আছে ভেজে দেবো। এই যে কোপ্তাগুলো সুন্দর লাল লাল ভেজে দিয়েছি, এখন তুলে দিচ্ছি। আর কটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এমনি করে একদম মিডিয়াম জালে ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি, সবগুলো এখন নামিয়ে নিচ্ছি। এত তেল তো লাগবে না, তেলটা একটু কমিয়ে রাখতে হবে। তেলটা আগে থেকে গরম আছে, এই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, এই যে মশলা পেঁয়াজ আদা রসুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে মিক্সিতে পিষে নিয়েছি, এগুলো এখন দিয়ে দেব। সমস্তগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এই যে মশলাটা আমার অনেক কষানো হয়ে গেছে, এখন এই যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি। দই দিয়ে আর একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠছে, এখন এই যে আমি কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি। চিকেন কোপ্তা, এই দেখো বন্ধুরা, এই যে আমার চিকেন কোপ্তা কারি রেডি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন।